আলহামদুলিল্লাহ এই পাসপোর্টের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছি। আমার যে দুটা বলছিল, আমার বন্ধুর একটা বলছিল, আর কিছু ভাইয়ের কিছু প্রশ্ন ছিল। এই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আগে কিছু ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনার যদি অ্যাপার্টমেন্টে তারিখ থাকে, মনে করেন আমার অ্যাপার্টমেন্টের তারিখ ছিল জুন মাসের 1 তারিখে। আমি যে এলাকাতে থাকি নাজরানে, ওইখানে বাংলাদেশ দূতাবাস কনসুলেট টিম আসছে 5 তারিখ 6 তারিখে। আমি এই ক্ষেত্রে যে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছি, কোনো সমস্যা হয়নি। এবং কি আপনার যদি অ্যাপার্টমেন্ট থাকে, মনে করেন না 10 তারিখে, আপনার এলাকাতে বাংলাদেশ দূতাবাস কনসুলেট টিম আসছে 1 তারিখে, তখনও আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন, এই ক্ষেত্রে সমস্যা হবে না। আরেকটা ভাইয়ের আরেকটা প্রশ্ন ছিল, আমার আগের পাসপোর্ট ছিল জন্ম নিবন্ধন দিয়ে তৈরি, এখন আমার এনআইডি কার্ডের সাথে মিল আছে, এখন কি আমি এনআইডি কার্ড অনুযায়ী আবেদন করব না জন্ম নিবন্ধন অনুযায়ী আবেদন করব? যেহেতু আপনার এনআইডি কার্ড অনুযায়ী মিল আছে, তাই আপনি এনআইডি কার্ড অনুযায়ী আবেদন করবেন, এতে আপনার সমস্যা হবে না। আরেকটা ভাইয়ের আরেকটা প্রশ্ন ছিল, তার নামে আগে ছিল মোহাম্মদ, এখন আছে এমডি, এখন কি কোনো সমস্যা হবে? আমার বন্ধুরও একই সমস্যা ছিল, তার কোনো সমস্যা হয়নি। আমার যে দুইটা সমস্যা ছিল, আমার মায়ের নামে ভুল ছিল। আমার আগের পাসপোর্টে আমার মায়ের নাম ছিল বেগম, আর আমার এনআইডি কার্ডে আছে আক্তার। এবং কি আমার ডাকঘর আগের পাসপোর্টে ছিল লক্ষ্মীপুর, সরি, আমার আগের পাসপোর্টে আমার ডাকঘর ছিল রসুলগঞ্জ, আমার এনআইডি কার্ডে আছে লক্ষ্মীপুর, এতেও আমার কোনো সমস্যা হয়নি। আমি যখন বাংলাদেশ দূতাবাস কনসুলেট টিম না জানা আসছে, সিরিয়াল ধরে ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকার পরে আমার যে যে কাগজপত্র লাগছে, অনলাইনে আবেদন করার প্রিন্ট কপি, পাসপোর্টের ফটোকপি, এনআইডি কার্ডের ফটোকপি, আকামার ফটোকপি, এই কাগজপত্রগুলো লাগছে। এক বাইয়ে আকামার ফটোকপি নেয় না, যার কারণে তার থেকে 320 টাকা বেশি চার্জ নিছে। তখন সে আবার বের হয়ে গেছে, বের হয়ে আকামার ফটোকপি নিয়ে আবার লাইন ধরে ঢুকছে। এই ভুল আপনারা করবেন না। আর আমার থেকে আমার যে ভুল ভুল হয়েছে না, ভুলের কারণে তারা একটি অঙ্গীকারনামা কাগজ দিছে। ওইখানে তারা আমার আগের পাসপোর্টে আমার মায়ের নাম ছিল এরকম, আর এনআইডি কার্ডে আছে এরকম, এনআইডি কার্ড অনুযায়ী বানা দিবে। এই কারণে আমার থেকে একটি অঙ্গীকারনামা সই নিছে। অঙ্গীকারনামা মানে হলো যে ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয়, তাহলে তারা কোনো দায়বদ্ধ থাকবে না। আর আমার যে ডাকঘর ভুল ছিল, তার কারণে তারা কিছুই বলেনি। তারপরে দ্বিতীয় লাইনে গেছি, দ্বিতীয় লাইনে দেওয়ার পরে ওই এস্তারার ভিতরেই দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইনে প্রথমে যে লাইনে কাগজপত্র চেক করছে, তারপরে দ্বিতীয় লাইনে যাইলে আপনার থেকে টাকা নেবে 210 রিয়াল। তারপরে তৃতীয় লাইনে যাইলে আপনার থেকে ফিঙ্গারপ্রিন্ট নেবে। ওইখানে আর কোনো প্রশ্ন করা হবে না। এখানে আরেকটা কথা বলি, কয়েকজন ভাইয়ে সাদা শার্ট পরে গেছে, তাদেরকে সাদা শার্ট পরে ছবি তুলতে দেয়া হয়নি। অন্য ভাইদের থেকে শার্ট খুলে তারা চেঞ্জ করে ওইখানে কষ্ট করে আবার, আমিও একজনকে শার্ট দিয়েছি, একজনের সাদা শার্ট আছিল, আমার নিজের শার্ট আছিল কালো, কালো শার্ট পরে গেছি, ওই কালো শার্ট তাকে দিছি, তারপরে তার ছবি তুলে নিছে। সাদা শার্ট পরে গেলে কি সমস্যা হয়? ব্যাকগ্রাউন্ডে থাকে সাদা, আপনিও যদি পরে থাকেন সাদা, তাহলে পাসপোর্টের ছবিটা ক্লিয়ার আসে না, যার কারণে আপনার সমস্যা হয়। সবাই ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন, একটি লাইক করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন।